বন্ধুরা, এর নেক্সট পার্ট আপনাদের সামনে দেখানো হচ্ছে। 3 ইঞ্চি পাইপ কীভাবে ডাউন দেওয়া চলছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। 3-6 নিপিল তেল দেওয়া হচ্ছে। 3-6 নিপিলটা রুলসের সঙ্গে 3/2 রুলসের সঙ্গে টাইট দেওয়া হবে। এখন ধীরে ধীরে টাইট দেওয়া চলছে। আর এই যে পাইপগুলো আপনারা সবসময় ভালো পাইপ নেওয়ার চেষ্টা, এটা যেহেতু আমরা ওরিপ্লাসটা ব্যবহার করা হয়েছে, ওরিপ্লাস পাইপটা যথেষ্ট ভালো। ওরিপ্লাস 40 এটা সিএম দেওয়া হয়েছে। পাইপগুলো অবশ্যই যখন আনবেন তখন পাইপটা ক্লিয়ার আছে কিনা দেখে এবার এই পুলির মাধ্যমে এটা পাইপটা হচ্ছে। পুলিটা তোলার পরে এইগুলো আপনাদের পর এই যে জাম ধরা হয়েছে, এই জামটা পুলির মাধ্যমে উপরে তোলা হবে। এবার তারপরে করে পাইপ ডাউন দেওয়া শুরু হবে। এই পুলি তুলছে আস্তে আস্তে করে। এই পুলির কাজটা দেখবেন, এটা মোটরের সাইডে মোটর চালাবে। এই মোটরটা সরিয়ে নেওয়া হচ্ছে। এখন ডাউনটা দেওয়া হবে। আপনারা প্রসেসগুলো দেখে রাখুন কীভাবে কী করা হচ্ছে। আপনাদের যখন মোটর বসানো হবে তখন আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন, তাহলে আপনাদের বুঝতে যথেষ্ট সুবিধা হবে। ঠিক আছে, কী করে কী করা হচ্ছে। এই পুলির মাধ্যমে এগুলো পাইপ তোলা হচ্ছে, পরপর পাইপ তোলা হচ্ছে। আর এই যে পাইপ না তুললে খুব প্রবলেম হয়, দুইজনে এগুলো তোলা যায় না। সবাই একত্রে এই জিনিসগুলো তুলতে হয়। উপরে পুলি বাঁধা রয়েছে, ভাড়ায় মাছে একজন দাঁড়িয়ে আছে, সে উপরে পুলিটা খুলবে, তোলা হবে। উপরে দেখছেন একটা এবার আমার ফুল করা আছে উপরে, সে পাইপটা ধরছে। নিচে এবার চেন দিয়ে জাম ধরা হবে। এই জাম হয়ে গেলে তারপরে পাইপ যখন যে পুলিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলির মাধ্যমে খুলছে, প্রায় ইতিমধ্যে পুরো সম্পূর্ণ হয়েছে। এবার ফিল্টারগুলো ডাউন দেওয়া চলছে। পাইপগুলো এই ফিল্টার দেওয়া হচ্ছে 5টা ফিল্টার দেওয়া হচ্ছে। আর 8টা হলো তোমার 1.5 ইঞ্চি পাইপ, আর 6টা হলো 3 ইঞ্চি পাইপ দিয়ে ডাউন দেওয়া চলছে। পরপর হাতে ধরে ধরে ফিল্টারগুলো টাইট দেওয়া হচ্ছে। অবশ্যই তেল লাগিয়ে নেবেন, ঠিক আছে। বালতিতে তেল দেওয়া আছে, তেলের মাধ্যমে এগুলো টাইট দিলে না, পুরো জায়গা কোনো সময় পারফেক্ট জায়গা পুরো নিয়ে নেবে, না হলে থেট উল্টোপাল্টা চলে গেলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পরপর দেখুন, এবার 1.5 ইঞ্চি পাইপগুলো তোলা হচ্ছে। 1.5 ইঞ্চি পাইপও পরপর তেল লাগিয়ে দিয়েছে, পুরো পারফেক্ট একত্রে এক লেভেল। এই 1.5 ইঞ্চি পাইপগুলো এবার ডাউন চলছে। এই 1.5 ইঞ্চি পাইপগুলো যথাযথ একত্রে দেবে। এই ক্লিয়ারগুলো দেখে নিচ্ছে। অবশ্যই যখন পাইপটা আনবেন, এই পাইপগুলো অবশ্যই 40 আনার চেষ্টা করবেন। 40 অনেকে আবার এটা 8 দেয়। 8 দিলে এর যে থ্রেডগুলো কাটা হয় মাটি থেকে, সেটা মানে আপনার মানে ডায়মন্ডটা ছুরিটা না অন্য চেঞ্জ করতে হয়, এখানে খুব অসুবিধা হয়। এটা 40 আনলে এটা ইজিলি টেনে যায়। মিডিয়াম পাইপ, এটা 40টা মিডিয়াম আছে, ঠিক আছে। এই পাইপগুলো আপনারা লাগাবেন যথাযথ, আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। দেখুন কীভাবে ডায়মন্ডে চলছে, এই জিনিসটা আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো আপনাদের কিছু জানা থাকবে কীভাবে করছে এগুলো। যদি কেউ মানে এই ধরনের কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যথাযথ যে কোনো স্থানে এই কাজ করা হয়, এই কাজগুলো করা হয়। আর যথাযথ মানে সময় আমরা জলের গ্যারান্টি অবশ্যই দেওয়ার চেষ্টা করি, মানে জলটা ভালো হয়। এই জলটা আপনার বাড়িতে খেতেও পারবেন। এই জলটা আপনি ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না এই জলগুলো। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাবু প্লাম্বিং ওয়ার্ক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে আপনাদের নোটিফিকেশন বক্সে যথাযথ এগুলো পৌঁছে যাবে। দেখুন প্রায় সম্পূর্ণ হতে চলেছে। 1.5 ইঞ্চি প্রায় যথাযথ 6খানা মতন চলে গেছে, আর 2টো আছে। এই 2টো দেওয়ার পরে এবার 3 ইঞ্চি। এবার অবশ্যই ভাইটাল কথা, আপনাকে এই ডাউন দিয়ে অবশ্যই এই মোটরে গোবর দেবেন, ঠিক আছে। এটা তো আগের পার্টে বলেছি, গোবরটার বালিটা ব্যবস্থা করবেন। গোবরটা দিলে ধস নামবে না। অবশ্যই গোবর ব্যবহার করবেন। আর গোবর যদি ব্যবহার না করেন, তাহলে কেমিক্যাল পাওয়া যায় ব্যান্ডেলাইট দেবেন। তাহলে মাটিতে যখন এই ডাউন চলবে, এতে কোনো সময় না ধস নামবে না। নাহলে ধস নামার সম্ভাবনা থাকে, ধস নামলে নতুন করে আবার আপনাদের বোরিং করতে হবে। দেখুন 3 ইঞ্চি রুলসার দিয়ে টাইট দেওয়া হচ্ছে। 3 ইঞ্চি পাইপ ডাউন চলছে। 3 ইঞ্চি পরপর পড়ে যাবে। দেখুন 3 ইঞ্চি পাইপ ডাউন চলছে।
ধীরে ধীরে নামাচ্ছে এগুলো। আর এগুলো খুব সতর্কর মাধ্যমে করতে হয়, তাড়াহুড়ো করলে না খুব প্রবলেম হয়ে যায়। যদি কোনো সময় নিচে পড়ে যায় এ তুলতে গেলে খুব অসুবিধা হয়। হ্যাঁ, এইগুলো ওঠানো যায় খুব 99টার মতন ধরুন।